এক ভেজাল থেকে বাঁচতে আপনারা একেবারে আরেক ভেজাল বাঁধাইছেন। মিয়া কি কমু আপনাদেরকে আমি যখন ওই গত 2 দিন আগে একটা ভিডিও করলাম না, ওই যে ট্রাম্পের ঠেলা খেয়া ডোনাল্ড ট্রাম্পের কী করছেন আপনারা বুঝছেন, কুরবানির হাত থেকে বেঁচে গেছে ট্রাম্পের ঠেলা খেয়া। তো ওই ভিডিওটা যখন করেছিলাম তখন আমি আপনাদেরকে যে বললাম যে ভাইয়া, যে এই গরুটা ওই প্রথম যে বেচছে আর যে কিনা কিনছে এদেরকে দুইজনকে পুলিশ দিয়ে ধইরাই না, যার যার টাকা বুঝে টুঝে দিয়ে সেই গরুকে আবার সেই রাবেয়া অ্যাগ্রো ফার্ম নারায়ণগঞ্জে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা আমি বলিনি, এটা বলছিল কালের কণ্ঠ। প্রথম যখন কালের কণ্ঠে নিউজটা করে যে গরু কুরবানি দেওয়া হচ্ছে না, গরু নিয়ে কাহিনী হয়ে গেছে, এটা কালের কণ্ঠ বলছে যে গরুর মালিককে গরু বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার 3-4 ঘন্টা পরে ডিসিশন হয়েছে যে কাজ করি গরুর মালিককে এটা বুঝে না দিয়ে, কারণ গরুর মালিকের উপর ভরসা পেতেছে না, কারণ সারাক্ষণ কে বয়ে থাকবে গরু পাহাড় দেওয়ার জন্য। তো কোন ফাঁকে এই মহিষটা বুড়াও হয়েছে, মহিষটা বয়স্ক একটা মহিষ, দেখাবো না আমি আপনাদেরকে, ওই যে ট্রাম্প সদৃশ যে মহিষটা, তো মহিষটার বয়স হয়েছে, তো কোন ফাঁকে আবার মালিক কতদিন বহাইবো এটা খাওয়াইবো, আর বাংলাদেশ সরকার তো কতদিন তার জবান ঠিক রাখবো বুঝছেন, কতদিন বসে বসে এটার পয়সা দিব। তো কাজে গরুর খামারের মালিক দেখা যাবো যে ফাও ফক্কর বুঝা যখন একে এই নিউজ চোখের আড়ালে চলে যাবো, তখন দেখা যাবো আবার কার কাছে জানি কোন কষা এখানে বেঁচে দিয়েছে, আবার সেখানে এটা কাহিনী হয়ে গেছে, তখন তো আবার তোলপাড় সরিয়ে যাবো বাংলাদেশ আর আমেরিকা। তো এইসব নানান কারণ চিন্তা করে সরকার মনে করছে যে মাত্র কয় লাখ টাকা জানি বেচলো, বুঝলেও গেলাম গা, কয় লাখ টাকা জানি, 4 লাখ টাকা নাকি এরকমই মনে, ভুলে গেছি, একটু কমেন্ট করে জানেন তো কত টাকা বেচছিল। তো সরকার মনে করছে যে ঠিক আছে 4 লাখ টাকারই ব্যাপার, 4 লাখ টাকার এর এমন কি বুঝছেন, তো 4 লাখ টাকা দেখা ওই ফার্মেলারে দিয়ে গরুর এক কাজ করে আমাদের হেফাজতে নিয়ে জায়গা, এখন আমাদের হেফাজতে নিয়ে গিয়া তো গণভবনে তো আর এটা পালা যাবে না, সম্ভব না, গণভবনে পালা ভালো দেখাবে না, তাই না, ভালো দেখাবে না, কারণ ট্রাম্প সার এটা। তা কাজ করি এটাকে আমরা চিড়িয়াখানায় নিয়ে যাই। তো এটা সরকার ডিসিশন নিয়েছে, তো এটা শোনার পর আমারও ভালো লাগছে। চিড়িয়াখানায় 24 ঘন্টা তদারকি রয়েছে, সেফটি অ্যান্ড সিকিউরিটি আছে। কেউ যদি বন্দুকধারী কেউ যদি অ্যাটাক করতে চায় এই ট্রাম্প সদৃশ ইসের উপর আর কি, এই মহিষের উপরে, তাহলে ওখানকার যে সিকিউরিটি লোকজন আছে তারা বাধা দিতে পারবে। অর্থাৎ ট্রাম্পের যে জানকা খাতরা, এই ট্রাম্প গরুর যে জানকা খাতরা, এটা অনেকটা সেফ এই চিড়িয়াখানার ভিতরে। আমার দেখে ভালো লাগছে, অনেক চিন্তা ভাবনা করছি আমি করছি এটাকে যে শেষ পর্যন্ত চিড়িয়াখানা নিয়ে গেল, ভালোই করছে। তো যাই হোক, এর আগে যে আপনারা যে গাইলেছেন জর্জ ভাই মিয়া না যাই না মিয়া কাহিনী করেন, এই গরু তো খামারে লয়ে গেছে চিড়িয়াখানা। আমি ঠিকই বলছিলাম, 3 ঘন্টা পর নিউজ চেঞ্জ করছে যখন বাংলাদেশ সরকার ডিসিশন দিছে, কিন্তু আমি যখন নিউজ করছিলাম তখন এই গরুটা থানাতে ছিল। আমারটা ঠিকই ছিল, আমি যা বলছি হুবহু কালবেলা একই কথা বলছে, পারলে মিলে দেখেন গিয়া। তো যাই হোক, এখন ইসের যে গরুর যে নিয়ে গেছে চিড়িয়াখানায় নিয়ে গেছে, তো ভালোই লাগছে আমার কাছে বুঝছেন। আমি ভাবছি যে ব্যাপারটা মানে হয়ে গেছে বুঝছেন, সাটাক গেছে বুঝছেন, ব্যাপারটা মিটমাট হয়ে গেছে। আমেরিকার সাথে বাংলাদেশে যে ঝামেলা একটা লাগছিল বুঝছেন, এটা মিটমাট গেছে। কারণ একটা গরুকে আপনি এরকম একটা দেশের প্রেসিডেন্টের নামে নামকরণ করবেন, যে প্রেসিডেন্টের নাম শুনলে অনেকের পিচ্ছি শুদ্ধ কাইপে ওঠে। তো এটা তো জানতেন কথা না, এটা যদি নরেন্দ্র মোদীর নামে দিতেন তাও আমি এরকম চিল্লাইতাম না বুঝছেন। আপনারা নেতানিহুর নামে আরেকটা বের করছেন, এর জন্য আমি চিল্লাইতাম না বুঝছেন। চিল্লাইছে এই কারণে আপনাদের ভালোর জন্য, কারণ আমি আপনাদের বিপদটা দেখতে পাচ্ছিলাম। এখন ট্রাম্পের নাম দিয়ে তো আপনারা বড় একটা ভেজাল করছেন, কইরাটাকে ভাইরাল করছেন, কিন্তু তারপরে এটা কুরবানি দেওয়াটা নিঃসন্দেহে 2 দেশের একটা ডিপ্লোম্যাটিক ইস্যু হয়ে দাঁড়াবে। তো এখন আপনারা যারা ওই লুঙ্গি বাহিনী আছেন, আপনারা না বুঝলো এটা বাংলাদেশ সরকার বুঝতে পারছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবেরা বুঝতে পারছে। তো যার ফলে এটা চিড়িয়াখানা নিয়ে গেছে। তো চিড়িয়াখানা নিয়ে যাওয়ার পর সেফটি সিকিউরিটি খাওয়া দাওয়া যা কিছু মোটামুটি আমি দেখলাম বুঝলাম, ভিডিও আছে কয়েকটা, আমি দেখাবো না আমি আপনাদেরকে। তা আমি ভাবছি যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রবলেম সলভ হয়ে গেছে বুঝছেন, গরুটা শান্তিতে থাকবে, সুখে থাকবে। আর ওই এটা তো সার মহিষ আর কি, এটার সাথে যদি একটা লেডি সার আইনা দেওয়া হয় তাহলে তো ভালোই, তাদের ওই কামও চলবে, খাওয়া দাওয়া করবে, এবং লাইফ টাইম তাদেরকে কেউ জবাই টবাই দেবে না বুঝছেন। তারা স্বাভাবিক মৃত্যুর একটা গ্যারান্টি পেয়ে গেছে। আমি মানে এই চিন্তা ভাবনা করে আমি নিজের একটু সান্ত্বনা দিয়েছিলাম। পরে শুনলাম যে না, বাংলাদেশের কিছু চোদন মার্কা আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, নিউজ রিপোর্টারও আছে, কিছু ওই পত্রপত্রিকায় নিউজ করে, টিভিতে নিউজ করে, দেখলাম সেই নিউজের টোন ঘুরে দিয়েছে। কি হয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে তারা খাঁচায় ভর্তি করছে। এই দেশ না মাথা তো আমার আবার সাটা গেছে।
ডোনাল্ড ট্রাম্পে কি করছে, খাঁচায় ভর্তি করছে। মানে তাদের কষ্ট ক্ষোভ, আরে ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি দিতে পারেনি, কুরবানি দিতে পারলে বলে সারা বাংলাদেশে মানে লুঙ্গিটে নাচেন আপনারা, বুঝছেন? ডোনাল্ড ট্রাম্পের কুরবানি দিতে পারলে, এই শার্টটারে কুরবানি দিতে পারলে সারা বাংলাদেশে মানুষ আপনার লুঙ্গিটে নাচে, মানে পুরো প্রিপেয়ার ছিলেন আপনি। আপনাদের আশা পূরণ হতে দেয়নি, আমি তো আপনাদের আশা পূরণ হতে দিইনি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, আর উপর আল্লাহ আমার সহায় ছিল। আমি আমার জান পরাণ দেওয়ার চেষ্টা করছি যে গরু যাতে কুরবানি না হয়, এবং উপর আল্লাহ আমার সহায় হয়েছে, এবং গরুটাকে আমি বাঁচাই দিছি। এখন গরু তো বাঁচাই দিছে, এখান থেকে বাঁচাই দিছে, ওইখানে গিয়ে চিড়িয়াখানায় লাগছে। আপনারা এখন কথার টোন ঘুরে বলছেন না কুরবানি দিলে কি, তো এটা ওয়ান টাইম কুরবানি, এ তো ঘটনা ঘটে যেত, শেষ মুহূর্তের ভিতরে শেষ, কালকে সবাই ভুলে যেত। বরঞ্চ এই ডোনাল্ড ট্রাম্পকে আমরা খাঁচার ভিতরে রাখুন, খাঁচার ভিতরে রেখে সারা জীবনকে শাস্তি দেব। কি খবর? এইটা দেখার পর শোনা পারবা মাথা আবার সাটাক গেছে, বুঝছেন? আবার সাটাক গেছে। কি রে বেটা, ডোনাল্ড ট্রাম্পে তোরা খাঁচার ভিতরে রেখে তোরা সাজা দিবি? ডোনাল্ড ট্রাম্প কি বান্দর যে খাঁচার ভিতর তোরা রেখে সাজা দিবি, এই করবি, ঢিল মারবি, খোঁচা দিবি, এই করবি, সেই করবি? ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের পত্রবিদের নিউজকে ডোনাল্ড ট্রাম্পকে খাঁচাই ভরছি, ডোনাল্ড ট্রাম্পকে খাঁচাই ভরছি। ডোনাল্ড ট্রাম্পের যে বালটা ছেড়ার মতো ক্ষমতা আপনাদের নাই, বুঝছেন? ওই বাল মানে চুল, উল্টা বালটা শুনে নেই, হিন্দিতে বলে বাল। আপনারা তো সারা সব নেগেটিভ চিন্তা ভাবনা মাথার ভিতরে ঘুরে, ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্পের একটা ডোনাল্ড ট্রাম্পের লোম ছেড়ার মতো ক্ষমতা আপনাদের নাই। কোত্থেকে কেমনি কি মিয়া? এখন এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এখন আপনারা আমেরিকার প্রেসিডেন্টকে অপমান করেন, এখন আমেরিকাতে আমি থাকি, খাই, ঘুরি ফিরি, আমেরিকা আমাকে মান দিছে, ইজ্জত দিছে, পয়সা দিছে, আমার বউ বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ দিছে, বুঝছেন? আমারও ভবিষ্যৎ গড়ে দিছে। বাংলাদেশে থাকলে আমিও ভিক্ষা তাল্লে রাস্তায় ঘুরতাম, নাইলে সন্ত্রাসী চাঁদাবাজ হইতাম। তো এখন আমার দেশের প্রেসিডেন্টরা আপনারা এইভাবে অপমান করবেন, আমি তো ভাই মুখ বুঝে সহ্য করুন না। এটা কেউ সহ্য করবেন? আপনাদের দেশের প্রেসিডেন্টের চিন্তা করেন, নরেন্দ্র মোদীর যদি আপনারা গালাগালি করেন, খারাপ কথা বলেন, সারা ভারতের 140 কোটি মানুষ ফুঁসে উঠবে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন এই যে আমাদের তারেক ভাইয়াকে কে ভালো বললো, কে মন্দ বললো, সেটা ভালো প্রেসিডেন্ট না ভালো প্রধানমন্ত্রী না মন্দ প্রধানমন্ত্রী সেটা ব্যাপার না, কিন্তু অন্য দেশের মানুষ যদি আপনাদের এই তারেক রহমান ভাইয়াকে বান্দরের সাথে, কুত্তার সাথে তুলনা করে এগুলো করে, ভাই আপনারা সহ্য করবেন? এইটা ভাই এথিক্সে যায় না, এটা ভাই নীতি, এটা ভিতরটা লাগে ভাই। তো আপনারা যতবার ট্রাম্পকে এইভাবে গরু বানায় অপমান করছেন, ততবার আমার ভিতরটা লাগছে। এর জন্য ভাই আমি এইগুলো করা, একে তো আমার শুধু লাগালাগির ভিতরে সীমাবদ্ধ নয়, বাট আপনাদের সাথেও সমস্যা হবে ইন ফিউচারে, ডিপ্লোমেটিক একটা ইস্যু তো হবে, আপনারা এরকম ফাইজলামি করতে পারেন না। তো যার কারণে আমি গরুটাকে সেভ করার জন্য যা কিছু করছি, এখন আপনার গরুটাকে চিড়িয়াখানায় নিয়ে গেলাম, ভালোই মনে করেছিলাম, এখন আপনারা খাঁচায় বসছেন। তারপর শুনলাম সরকার বলে 75 টাকা দিছে, সরকার বলে 75 টাকার ফি ধার্য করছে গরুকে খাঁচায় গিয়ে দেখার জন্য, ওই চিড়িয়াখানা দেখায়। আমি আপনাদেরকে এই হলো গরুটা, দেখেন এই হলো গরুটা, আমি একটা প্রথম থেকে একটুখানি দেখাই, এখান থেকে দেখেন, দেখছেন? এটা কিন্তু এখন চিড়িয়াখানা, আর এটা হলো চিড়িয়াখানা কিউরেটর। আর ওই যে গরু সুন্দর দেখেন, সবুজ ঘাস খাইতেছে, দেখে ভালো লাগছে আমার কাছে, বুঝছেন? বেশি ভালো আছে। কিন্তু বাংলাদেশের চোদন মার্কা কন্টেন্ট ক্রিয়েটররা যখন এটা নিয়ে নিউজ করছে যে ট্রাম্পকে তারা খাঁচায় পড়ছে, ওইটা শুই না ভাই, আমার মাথা সাটাক গেছে, বুঝছেন? এইটা মাইনে নেওয়া যায় না। তো কি সুন্দর নিরীহ একটা গরু, এখন আল্লাহ পাক এই গরুটাকে তৈরি করছে কারো চেহার সাথে মিলে গেছে। ভাই এটা তো আমরা ভালো অর্থ ব্যাপার করতে পারতাম, তাই না? একে খাঁচায় ভরবেন, একে কুরবানি দেবেন, এই ধরনের ফাইজলামিগুলোর দরকার কি? হ্যাঁ দেখেন তো চেহারাটা দেখেন, চেহারাটা দেখেন ভাই, চোখ দুটোর দিকে দেখেন ভাই, আপনাদের দিলের ভিতরে কি কোনো মায়া মমতা বলে কিছু নাই? দেখেন তো, দেখেন মিয়া, চেয়ে দেখেন, চোখটার দিকে চেয়ে দেখেন, চুলটার দিকে চেয়ে দেখেন, আরে কি সুন্দর নিষ্পাপ একটা গরু, মেয়েকে নিয়ে গেছিলেন আপনারা কুরবানি দিতে লেগে, হায় আমার কপাল রে। তো এখন দেখেন এই ডোনাল্ড ট্রাম্পকে যে আপনারা নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর কি হয়েছে? নিয়ে যাওয়ার পর 75 টাকা স্পেশাল টিকিট বানিয়েছেন আপনারা এটাকে দেখার জন্য। যাক, ডোনাল্ড ট্রাম্পের মাথার উপর দেখছেন সুন্দর ছাউনি দিয়ে দিয়েছে, ক্যানাপি দিয়ে দিয়েছে, যাতে রোদ্রে কষ্ট না পায়, তো আমি অনুরোধ করবো, আমার মনে হয় আরেকটা ঘর আছে এই ট্রাম্প পয়সে, সেখানে মনে হয় পাঙ্খা টাঙ্খা লাগানো আছে, এখানে আমি যদিও দেখতে পাচ্ছেন, এটা তো দিনের বেলা সে বাইরে ঘোরাঘুরি করছে। আর এটা রশি দিয়ে বাঁধার কোনো দরকার নাই তো ভাই, চারদিকে তো দেয়াল আছে, সালা বাংলাদেশের মানুষগুলো পাগল হয়ে গেল নাকি দিনে দিনে? এই যে দেখেন রশিদা বাইদা রাখছে, রশিদা বাইদা রাখার দরকার কি? চারদিকে তো ওয়ালই দেখতে পাচ্ছে, গরুকে লাভ দিয়ে চলে যাবো নাকি? পাগল জানি কোন জায়গায়। এই যে 4 ফিট 5 ফিট ওয়াল দেখতে, 4 ফিট 5 ফিট ওয়াল দিয়ে কি গরু কোনদিন লাভ দিতে পারে? এটাকে রশি দিয়ে বাইন্দা রাখছে। আচ্ছা যাই হোক, এখানে আপনারা দেখেন। তো এখন এই গরুকে দেখার জন্য 75 টাকা দর্শন ফি, মানে ভিউইং ফি রাখা হয়েছে, ভিউইং ফি বলে এটাকে, বুঝছেন?
টাকা দিলে ডোনাল্ড ট্রাম্পকে আপনারা দেখতে পাবেন। তো এখানে আমরা কয়জন দেখতে পাচ্ছি এই ডোনাল্ড ট্রাম্প রাখার প্রথম দিন যারা দর্শক সেখানে গিয়েছিলেন 1 2 3 4 5 6 10 12 জনের বেশি এখানে হবে না, এই কয়জন লোকই আমি দেখছি, আর কোনো মানুষজন নাই এখানেও, অল্প কিছু লোক, আর দূরে কিছু লোক ওই যে বসে আড্ডা দিতেছে, এদের ডোনাল্ড ট্রাম্পের কোনো আগ্রহ নাই, কিন্তু এখানে অল্প কয়েকজন মানুষ আমি দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পকে তারা দেখতে আসছে চিড়িয়াখানার ভিতরে। চিন্তা করে দেখেন আমেরিকাতে যারা আসবেন ইন ফিউচারে, আসবেন, আমেরিকার যে নতুন আইন বাংলাদেশের জন্য অন্য দেশের জন্য আছে কিনা তা জানি না, সেই আইন অনুযায়ী প্রত্যেক DS-160 যে ফর্মটা ফিল আপ করে আমেরিকান এমবাসিতে জমা দেবেন, প্রত্যেককে তাদের যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, যতগুলো আছে সেই প্রোফাইল লিঙ্ক আপনাদেরকে দিতে হয়, জানেন তো আপনারা। এবং DS-160 যখন তারা রিভিউ করে আমেরিকান এমবাসি থেকে, তখন আপনাদের একই সাথে সোশ্যাল মিডিয়ার যা আপনারা শেয়ার করেন, যা কমেন্ট করেন, যা দেখেন, কি করেন না এখন টোটাল অ্যাক্টিভিটিস তারা কি করে এগুলো রিভিউ করে। এখন যেখানে কাহিনী হয়েছে ভাই 2-4 জন মানুষ বোকা হইতে পারে, বাংলাদেশে সব মানুষ তো বোকা না। তো এখন অনেকেই চিন্তা করে দেখছে যে ভাই রে, আমরা যে ট্রাম্পকে এরকম তামাশা করি, ঠাট্টা করি, এই করি সেই করি, এবং এটা যদি আমাদের ফেসবুক ইউটিউবের ওয়ালে থাকে বা কোনোভাবে লিঙ্ক থাকে, তাহলে এটা যদি আমেরিকান এমবাসির চোখে পড়ে, তো কি মনে হয় ভাই আপনাদের, কি মনে হয় আপনাদের ভিসা দেওয়া উচিত আমেরিকাতে আসার জন্য? সত্যি করে বলেন তো, বুকে হাত বলেন, যে দেশে প্রেসিডেন্টকে গরু বানায় গলায় রশি দেওয়া টাইম না আপনারা কুরবানি দিতে নিয়ে গিয়েছিলেন, সেই দেশ আপনাদেরকে ভিসা দেবে আপনাদের প্রোফাইলে এইসব দেখার পরও, এইসব লাইক কমেন্ট শেয়ার দেখার পরও ভিসা দেবে? আপনাদের কি মনে হয়? এরপরও যদি মনে করেন আপনাদের ভিসা দেওয়া উচিত, ভাই আপনাদের মতো মূর্খ দুনিয়ার কোথাও নেই, এটা কোনোদিন হয় না, হবেও না। তো যে কারণে কি হয়েছে, সরকার ভাবছিল চিড়িয়াখানা নিয়ে গেলে খাঁচায় ভরছি মারবো, এটার ইচ্ছা মতো মানুষ না দেখবো, ভিড় লাগাই দেবে ইত্যাদি ইত্যাদি। আমি তো দেখালাম মানুষজন কিছু না, মানুষ এখন ভয়ও ডোনাল্ড ট্রাম্পকে দেখতে যায় না চিড়িয়াখানা, যায় না কেন জানেন? চিড়িয়াখানায় কেন মানুষ এখন ভয় ডোনাল্ড ট্রাম্পকে দেখতে যায় না? ডোনাল্ড ট্রাম্পের ভয় এখন দেখতে যায় না যদি কোনোদিন আমেরিকান এমবাসিতে খাড়ায় এবং তাদের ছবি লাইক কমেন্ট শেয়ার যদি গিয়া তাদের প্রোফাইলে থাকে, তাইলে তো আমেরিকার কিসমত তাদের কপালে নাই, বুঝছেন? 2টা ঝাড়ুর বাড়ি দিয়ে আমেরিকান এমবাসি থেকে বের করে দিব। এটা হয় কোনো দেশের প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প 18 কোটি মানুষ ভোট দিয়ে দেখে প্রেসিডেন্ট বানিয়েছে, দুনিয়া পরাক্রমশালী শক্তিধর দেশ, যার এক ডাকে সারা দুনিয়া কাঁপে। 7-8টা আজরাইল সারা পৃথিবী পাহারা দিতেছে, আটলান্টিক ওশন, প্যাসিফিক ওশন, গালফ সি, ক্যারিবিয়ান সি, কোথায় নাই বুঝছেন? অ্যান্টার্কটিকা, তারপর নর্থ সি, সাউথ সি, কোন জায়গায় নাই আমেরিকার আজরাইলের, সারা দুনিয়া পাহারা দিয়েছে। এরকম একটা পরাক্রমশালী দেশের প্রেসিডেন্টকে গরু বানায় আপনারা কুরবানি দিতে গেছেন, তারপরে চিড়িয়াখানায় ঢুকে 75 টাকা ফি দিয়ে এরা আপনারা দেখতে যাবেন। যা দেখেন গিয়া ডোনাল্ড ট্রাম্পকে যারা দেখতে যাবেন চিড়িয়াখানাতে, বুঝছেন, ডোনাল্ড ট্রাম্পকে এই নিয়তে যারা দেখতে যাবেন, যে বেচারারা খাঁচায় বসে, এক শালারও ভিসা হবে না আমেরিকাতে আসার জন্য, একজনেরও ভিসা হবে না, বুঝছেন। আর আপনার যদি যারা লাইক কমেন্ট শেয়ার করছেন, যদি কপাল ভালো থাকে জলদি করে এগুলো সরান, ডিলিট করেন, রিমুভ করবেন, কি করবেন না করবেন করেন। এই ডোনাল্ড ট্রাম্প গরুর কোনো নিউজে আপনাদের থাকতে পারবে না, ওয়ালে থাকতে পারবে না, না ফেসবুকে না ইউটিউবে। বলার দরকার আমি বললাম, নাহলে পরে বলবেন যে জর্জ ভাই এত কাহিনী হয়েছে, ভাই প্লিজ একটা বার যদি আমাদেরকে আগে বলতেন 2 বছর আগে যে ডোনাল্ড ট্রাম্প গরুটাতে আমরা লাইক কমেন্ট শেয়ার করে, তো ভাই বিরাট বিপদে আছে। আমি যা বলার বইলা দিলাম, যদি পারেন এগুলো সব ডিলিট করেন, যার ফেসবুক ইউটিউবে যা আছে, যা ফাইজলামি করা করছেন, যা মজা নেওয়া নড়ছেন, সব সরান। যদি বাঁচতে চান, ইন ফিউচারে যদি আপনার বউ বাচ্চা 14 গোষ্ঠী কেউ যদি আমেরিকান এমবাসি দেশে দাঁড়াইতে চায়, তাদের প্রোফাইলে যাতে ভুলেও এই ডোনাল্ড ট্রাম্প গরুর কোনো কাহিনী না থাকে, বুঝছেন? সাবধান করে দিলাম, বুঝলে বুঝছেন, না বুঝলে নাই, আমার আর কিছু করার নেই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।